একদিকে গাজার ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে শান্তি আর পুনর্গঠনের স্বপ্ন, অন্যদিকে পারমাণবিক শক্তিধর দুই দেশ, ভারত পাকিস্তানের আকাশ কাঁপানো যুদ্ধ বিমান, মাঝখানে নিউ ইয়র্কের রাস্তায় ইতিহাস গড়ে প্রথম মুসলিম মেয়রের বিজয় উল্লাস। ভাবুন তো, একই বছরে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি মিসাইল আর মক্কার মরুভূমিতে আবিষ্কৃত বিশাল স্বর্ণখনি। 2025 সালটা মুসলিম বিশ্বের জন্য কেবল একটি ক্যালেন্ডারের পাতা ছিল না, ছিল টিকে থাকা আর ঘুরে দাঁড়ানোর এক চরম পরীক্ষা। আমি ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা কি আসলে এক নতুন বিশ্ব ব্যবস্থার দিকে যাচ্ছি, যেখানে মুসলিম দেশগুলো তাদের কৌশলগত অবস্থান বদলে ফেলছে, নাকি ছায়া যুদ্ধের আড়ালে হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের স্বপ্ন? আজ 2025 সালের আলোচিত 10টি ঘটনা দিয়ে সেই ধোঁয়াশা কাটিয়ে দিতে চলেছি। সালটা শুরুই হয়েছিল গাজার রক্তক্ষয়ী সংঘাত আর ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি দিয়ে। তবে 21শে ফেব্রুয়ারি রিয়াদ সম্মেলনে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গাজা পুনর্গঠন পরিকল্পনা বিশ্ব রাজনীতিতে এক বড় মোড় ছিল। কিন্তু উত্তাপ ছড়ালো মে মাসে, যখন অপারেশন সিঁদু আর বুনানো মার্সুস নিয়ে ভারত পাকিস্তান সরাসরি যুদ্ধে জড়ালো। তার রেশ কাটতে না কাটতেই জুন মাসে ইসরায়েল সরাসরি ইরানে বিমান হামলা করে বসলো। এমনকি বাদ পড়ল না কাতারও। দোহার আকাশেও আমরা বারুদের গন্ধ পেলাম। তবে এর মাঝেই আশার আলো দেখালো গ্লোবাল মার্চ টু গাজা আর সমুদ্র পাড়ি দেয়া ফ্রিডম ফ্লোটিলা। মানবাধিকার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অবরোধ ভাঙার চেষ্টা করেছেন। আর বছরের সবচেয়ে বড় চমক ছিল 4 নভেম্বর। হোয়াইট হাউসের বিরোধিতা সত্ত্বেও জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন। শেষে নভেম্বর মাসে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসের মাধ্যমে 57টি দেশ সম্প্রীতির এক অনন্য বার্তা দিল। 2025 আমাদের দেখিয়েছে মুসলিম বিশ্ব শুধু সংকটে নয়, পরিবর্তনের মোড়েও দাঁড়িয়ে আছে। এখন দেখার বিষয়, এই ঘটনাগুলো ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়। কমেন্টে লিখুন আপনার মতামত। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আর ভয়েস অফ বেঙ্গলে আমাদেরকে নিয়মিত দেখতে চাইলে বেল বাটনে চাপ দিতে ভুলবেন না যেন।